আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা? সন্দেশখালী থেকে আরম্ভ করে বাগটুই এত বড় বড় ঘটনা ঘটলো, আর রোজ রেপ মার্ডার হচ্ছে গ্রামে গঞ্জে, একটা বন্ধ করতে পেরেছে? এরা ডায়লগ বাজ, খালি হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়, সেই জন্য ডায়লগ দেবেন ওনারা, আর এই রাজনীতি হবে আর কিছু না। খবরে আসার জন্য ওরাও চেষ্টা করছে, এরাও চেষ্টা করছে। সমাধান কোন পথে? সমাধান কোন পথে? যাদবপুরের ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন এবং সমাধান সূত্র কি? সরকারের যদি ইচ্ছা শক্তি থাকে সমাধানে, তাহলে বলা যায়। এ তো ইচ্ছা শক্তিই নাই। যারা আরজি করের মতো ঘটনাকে চাপা দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করে, সরকার বাঁচায়। গ্রামে গঞ্জে খুন ধর্ষণের কোনো রিপোর্টিং, এখানে কোনো রেকর্ডিং হয় না, কোনো এফআইআরই হয় না। তো সেই সরকারের কাছ থেকে আর এরকম একটা জটিল ব্যাপার সমাধান করার কোন রকম আশা করা যায় না। শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলা, ওয়ান্টেড বলা, পোস্টার দেওয়া, তার বিরোধিতা করছেন পূর্ণেন্দু বসু, অনন্যা চক্রবর্তী, শিশু শিক্ষা কমিশনের যারা আধিকারিক তারা। কিন্তু একটাই প্রশ্ন, যে যারা তৃণমূলপন্থী বিদ্বজ্জন হিসেবে আজকে পথে নামলেন, অন্যান্য অবস্থায় অন্যান্য পরিস্থিতিতে তাদের দেখতে পাওয়া যায় না। শুনুন, এরা হচ্ছে সব আগে বুদ্ধিজীবী ছিল, এখন সরকারকে তোষামত করে জীবনযাপন করছে। এদের কাছ থেকে কোনো আশা নেই। সরকার বলেছে নামুন, নেমে পড়েছে। এরা অনেকে আরজি করের বিরোধিতাও করেছিল। প্রশ্ন হচ্ছে যে আমরা চিন্তিত যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। ভারতবর্ষের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে ওটা একটা, যেখানকার পড়াশোনার উচ্চ মান নিয়ে সবাই গর্বিত, এবং পশ্চিমবাংলার বাছা ছাত্রছাত্রীরা সেরা যারা, তারা ওখানে পড়াশোনা করে। এটা আমাদের কাছে গর্বের। ক্যালকাটা ইউনিভার্সিটি একসময় ছিল, এটা ছিল। তো তার মান নিচে নেমে যাক, সেটা নিয়ে রাজনীতি হোক দিন রাত, এটা আমরা চাইবো না। পশ্চিমবাংলার সমস্ত যে সংস্থা, শিক্ষা সংস্থা থেকে আরম্ভ করে চিকিৎসা সংস্থার মান নিচে যাচ্ছে, তা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাদবপুরের শিক্ষা, সংস্কৃতি, পড়াশোনার পরিবেশ নষ্ট হোক, এটা আমরা কেউ চাই না। আর সেই জন্য এখানে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব এই পরম্পরাটাকে ধরে রেখে ওখানকার পরিবেশকে ঠিক করা।